আমি বেগুন, মাটির খুব কাছের সাধারণ এক সবজি। কেউ আমাকে আদরে বেগুন বাহার বলে, আবার কেউ অবহেলায় গুণহীন তকমা দেয়। অথচ আমার স্বাদ ও বহুমুখী ব্যবহার বাঙালির হেসেলকে কতটা সমৃদ্ধ করে তা আমার চেয়ে ভালো আর কে জানে। আমার জন্ম মাটির কোমল কোলে, সবুজ পাতার আড়ালে বেগুনি রঙের সুন্দর ফুল থেকে আস্তে আস্তে আমি বড় হয়ে উঠি। রোদে পুড়ে জলে ভিজে আমি পরিপুষ্ট হই। আমার গায়ের রং গাঢ় বেগুনি, অনেক সময় কালচে বা বেগনি সাদা মেশানো হয়। আমার মাথায় থাকে একটি ছোট্ট সবুজ টুপি, যা আমার ডাটা। মানুষের হেসেলে আমার কদর অনেক। আমাকে ভালোবেসে অনেকে বলেন বেগুনের কোনো গুণ নেই, তবুও আমরা বেগুন খুব ভালোবাসি। আসলেই কি তাই? অথচ আমার তৈরি বেগুন ভাজা, বেগুন পোড়া ভর্তা, বেগুন বাহার কিংবা সর্ষে বেগুন গরম ভাতের সাথে অমৃত। শীতে যখন গরম রুটি বা পরোটার সাথে মশলাদার বেগুনের তরকারি পরিবেশন করা হয়, তখন আমার থেকে জনপ্রিয় আর কেউ থাকে না। আমার কিছু আত্মীয় আছে, যেমন গোল বেগুন, লম্বা বেগুন, আবার ছোট ছোট বাসি বেগুন। কচি বেগুনের স্বাদই আলাদা। বেগুন ভাজার সময় নুন হলুদ মাখিয়ে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভাজলে যে মুচমুচে স্বাদ পাওয়া যায় তা অতুলনীয়। মানুষের এত ভালোবাসার মাঝেও আমি কিছু কষ্টের কথা বলি। অনেকে আমার খোসা ছাড়িয়ে নেন, কেউ আবার কুচি কুচি করে কেটে ফেলেন। কিন্তু মনে রাখবেন, আমি যখন পোড়ানো হই তখন আমার গা থেকে যে ধোঁয়া বের হয় তা এক অপূর্ব সৌদা গন্ধ ছড়ায়। সেই পোড়া বেগুনের ভর্তা পেঁয়াজ, লঙ্কা ও সর্ষের তেল মিশিয়ে স্বাদের রাজা। আমি সাধারণ হলেও আমার তৈরির রেসিপি কিন্তু অসাধারণ হতে পারে। কখনো সেজোয়ান সসে, কখনো আবার পোস্ত বা সর্ষে বাটা দিয়ে আমি যে কোনো সাধারণ ডাল ভাতের থালাকে রাজকীয় করে তুলতে পারি। আমার ডাটি থেকে শুরু করে খোসা সবই মানুষের উপকারে আসে। আমি সহজলভ্য, অল্প সময়ে রান্না করা যায়, তাই অবহেলা না করে রোজকার সাধারণ রান্নায় আমাকে একটুখানি জায়গা দিয়ে দেখুন। আপনার আহারের আনন্দ আমি দ্বিগুণ করে দেব। আমি বেগুন, বাঙালির পাতে আমি চিরকাল প্রিয় হয়ে থাকতে চাই।